আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 23শে মে 2025 রোজ শুক্রবার। আর মাত্র এক সপ্তাহ, এরপরেই দেশের দিকে ধেয়ে আসতে পারে বছরের প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা। 130 থেকে 150 কিলোমিটার গতি নিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা। আগামী 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ। শুরু হতে পারে ঘূর্ণিঝড় মন্থা তৈরির প্রক্রিয়া। এদিকে পরবর্তী 24 ঘন্টায় দেশের 5 বিভাগে ফের শুরু হতে পারে তীব্র ভ্যাপসা গরম। কমে আসবে ঝড় বৃষ্টি। পাশাপাশি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অব্যাহত থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি গতকালের মতো আজ রাতেও ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা। এদিকে আগামী 28শে মে হতে 7ই জুন পর্যন্ত দেশ জুড়ে টানা 10 দিন আবারও শুরু হবে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর মেঘমালার সঞ্চালন ঘটছে, যে মেঘগুলো পরবর্তী সময়ে আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালীর বিভিন্ন উপজেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, হাতিয়া এই অঞ্চলগুলোতেও গভীর মেঘের আনাগোনা চলছে। পাশাপাশি ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ হতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এদিকে ময়মনসিংহ বিভাগ হতে দেখা যাচ্ছে গভীর মেঘের আনাগোনা। তবে এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত। রাজশাহী অঞ্চলের দিকেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে একটা বড় অক্ষরেখা তৈরি হয়েছে রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গ হতে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের রাঞ্চি, জমশেদপুর, ধানবাদ অঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ, যা পরবর্তী সময়ে কলকাতা হতে দেখা যাচ্ছে রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। আজ রাতের মধ্যে ভারতের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, নদিয়া, কলকাতা শহরের আশেপাশ দিয়ে মালদা, মুর্শিদাবাদে বৃষ্টিপাত ঘটতে পারে। পরবর্তী সময়ে রাজশাহী বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়া এই মুহূর্তে দেশের উত্তরের দিকে দেখুন নেপালের কাঠমান্ডুতে তৈরি হচ্ছে নতুন মেঘ। এছাড়া ভারতের পূর্ণিয়া অঞ্চলেও মেঘ তৈরি হচ্ছে, যার গতিপথ দেখা যাচ্ছে রংপুর বিভাগের দিকে। আজ রাত 12টার পর থেকে সকাল 6টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসাম, মেঘালয় রাজ্যেও বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম ঘূর্ণিঝড় মন্থার আপডেট নিয়ে। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী 72 ঘন্টার পর বা 26 তারিখের পর থেকে দেখা যাচ্ছে একটি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের বুকে, যার অবস্থান থাকতে পারে ভারতের তামিলনাড়ু বা ভুবনেশ্বর অঞ্চলের দিকে। একই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে প্রায় দেখুন 50 কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এছাড়া আন্দামান সাগরের নিকটে বাতাসের গতিবেগ প্রায় 70 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। তো প্রিয় দর্শক, সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 26 মে থেকেই বঙ্গোপসাগরের সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি বিরাট বড় পরিবর্তন ঘটতে চলেছে। এছাড়া আগামী 27 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যেতে পারে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, এমনটাই এই মুহূর্তের রাডারের পূর্বাভাসে দেখা যাচ্ছে। তো দেখুন কোথাও কোথাও 70, 78 এমন দেখা যাচ্ছে, কোথাও 80 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে 27শে মে। এছাড়া পরবর্তী সময়ে 28 তারিখ নাগাদ এটি আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায় আঘাত হানবে এমনটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। এছাড়া আগামী 29 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আরও উপকূল ঘেঁষে অবস্থান করতে পারে। উপকূলে একেবারে কাছাকাছি চলে যাবে ঘূর্ণিঝড়টি। তো ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ কোথাও দেখুন 105 কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে, কোথাও 106 বা 110 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগ উঠে যেতে পারে নর্মাল বাতাসের গতিবেগ, যা বায়ু ঝাপটা মোডে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে
ঘন্টায় প্রায় 130 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। তো উপকূলের কাছে থাকার সময় ঘূর্ণিঝড়টি কোথায় যাবে, ভুবনেশ্বরের দিকে নাকি কলকাতার দিকে, কোন দিকে অগ্রসর হবে সেটা আগামী 25 তারিখেই বলা সম্ভব হয়। এছাড়া পরবর্তী সময় এটি বরিশাল বিভাগের দিকে যাবে নাকি চট্টগ্রাম বিভাগের দিকে যাবে এখন বলা কোনোভাবেই সম্ভব নয়। আগামী 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, এরপর পরিপূর্ণভাবে আপডেটটা আমরা তুলে ধরতে পারবো আপনাদের সামনে ইনশাল্লাহ। তো এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট। তো আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে। তবে রাজশাহী বিভাগের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত কমে যাবে। রংপুর বিভাগের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। রংপুর বিভাগের দেখুন দিনাজপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা, রংপুর শহরের আশেপাশে সাইদপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীপুরের আশেপাশে প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে রংপুর বিভাগে। ময়মনসিংহ বিভাগেও শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নলিতাবাড়ির আশেপাশ দিয়ে ময়মনসিংহ শহরের প্রত্যেকটা অঞ্চলে, মৌলভীবাজারের আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকবে। তবে বৃষ্টিপাত কমে যাবে দেশের অন্যান্য বিভাগগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে কিছুটা সামুদ্রিক যে মেঘ তৈরি হয়েছে তা প্রবেশ করে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম শহরের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত ঘটতে পারে। তবে রাঙামাটির, খাগড়াছড়িতে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিনের আশেপাশের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বালুখা, গাজীপুর, টাঙ্গাইল, কালীহাটি থেকে শুরু করে এদিকে ধামরাই, ফরিদপুর, রাজবাড়ী থেকে শুরু করে মানিকগঞ্জ, মকসেদপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, শরীয়তপুর, মাদারীপুর প্রত্যেকটা অঞ্চল জুড়েই মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে দেখুন আকাশ পুরোপুরি অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তীব্র ভ্যাপসা গরম ঢাকা বিভাগে বৃদ্ধি পেতে থাকবে শুক্রবার থেকে, এমনটাই এই মুহূর্তে সর্বশেষ রিপোর্টে জানা যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের জেলাগুলিতেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে। পাবনা, রাজশাহী থেকে শুরু করে দেখুন এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ, জয়পুরহাট, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাটোর, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা জেলার আশেপাশ দিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ভ্যাপসা গরমটা অনুভূত হবে। তবে বিকেলের পর বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা জেলার আকাশ দেখা যাচ্ছে পুরোপুরি সারাদিনই পরিষ্কার থাকতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম এই অঞ্চলগুলোতে অনুভূত হতে পারে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, চৌমোহনী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটির বিভিন্ন জায়গাতে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগারতলা, আরামপুর, আইজল থেকে শুরু করে শিলচরের আশেপাশে, আসাম, মেঘালয়, গৌহাটি থেকে শুরু করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের দিকে সন্ধ্যার পরে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। নলহাটি থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে দেখা যাচ্ছে জামশেদপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, শান্তিপুর, নদিয়া, কলকাতা শহর দিয়ে খুলনা বিভাগ পর্যন্ত একটা ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাতে পারে। রাজশাহী বিভাগের দিকেও ছড়িয়ে যেতে পারে, পরবর্তীতে ঢাকার দিকেও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট।